শুনতে চায় না। আমি চাই একটা বাচ্চাকে, মানে যত বাচ্চা আছে ফোনের ব্যাপারে তাদের বোঝানো একটুখানি। আমি একটা কথা বলে দিই আপনাকে, বুঝুন। উনি যেটা প্রশ্নটা করলেন যে বাচ্চাকে ফোনের ব্যাপারে বলানো, 1 থেকে 10 বছর অব্দি বাচ্চা মেন্টালিটি সেরকম থাকে না। আপনি ধরুন দুটো বাচ্চাকে পাঠালেন, একটা বাচ্চাকে চড় মারলো, ঝগড়া করলো, মারপিট করলো, তার থেকে টিফিন খেয়ে নিল, স্যারদের কমপ্লেন করতে, স্যারদের কোনো টিফিন খেয়ে নিচে সে নিয়েছে। আপনারা গার্জেন এসে কারো টিফিন খেয়ে নিয়েছে, আপনারা হয়তো গার্জেন মুখোমুখি করবেন না, এত ঝগড়া হলো। কিন্তু দুটো বাচ্চা পরের দিন এসে আবার সেই বন্ধু হবে তো। বাচ্চার মাইন্ড কি বলে? বাচ্চার মাইন্ড হচ্ছে যে খুব নর্মাল থাকে। ওরা কিন্তু একটা জিনিসকে আপনি যতবার করবে তুই এটা করবি না, ওটা করেই ছাড়বে। যে কেন এটা করেছে, কেন মা বারণ করছে, এটা আমি করেই ছাড়ব, দেখি এর মধ্যে কি আছে। এই যে বোঝানোর ব্যাপার, ওকে আমাকে বিজি করতে হবে কোথায় না, যে কাজগুলোতে ও পারদর্শী। যেমন ও আঁকতে ভালোবাসে, ওকে আঁকার জিনিসপত্র দিয়ে দিতে, যত খুশি আঁক। হাতের কাজ করতে ভালোবাসে, মাটি তুলে এনে দিয়ে দিই, যে মাটি দিয়ে যা পারবি কর। হয়তো সে নাচ করতে ভালোবাসে, খুব ভালো নাচে, নিজেই নাচছে, তা আপনি গান চালিয়ে নাচে। এইগুলো কাজের মধ্যে বিজি করে দিই। আমরা যে ফোনের যেটা ব্যাপারটা বলি, যে ফোন কিন্তু সবচেয়ে মারাত্মক ভালো জিনিস পড়াশোনার ক্ষেত্রে, আবার খুব খারাপ জিনিস পড়াশোনার বাইরে। আপনারা সোমবার বা মঙ্গলবারে খবরের কাগজ যদি নোটিস করেন, বর্তমানে একটা খবরের কাগজে বেরিয়েছিল যে একটা ক্লাস 9-10 বাচ্চা, দুটো ছেলে, একটা ছেলেকে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মেরে দিল, মার্ডার করে দিয়ে। তার একটাই কারণ হচ্ছে অনলাইন গেম। যাদের ছেলে, এখানে গার্জেনদের মধ্যে অনেক মানে মায়েদের ছেলে আছে, আমি বলবো অনলাইন গেম থেকে তাদেরকে একটু দূরে রাখবে। ফোনটাকে খুব মারাত্মক আকারে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমাদের। আর চাইল্ড অ্যাবিউজের এই জায়গাটাই কিন্তু আমাদের বারবার সচেতন করতে বলছে যে বাচ্চাদের ফোন থেকে প্রথমত দূরে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে চাইল্ড অ্যাবিউজটা হচ্ছে কেন হচ্ছে আপনাদের মধ্যে থেকে বলুন দেখি। এই যে ব্যাকটা ফুটটা কেন হয় বলুন, ব্যাকটা ফুটটা হচ্ছে কেন? একটা ব্যাকটাচ একটা ফুটটাচ হচ্ছে কেন? আপনাদেরকেও আমি শিখিয়ে দিচ্ছি একটা জিনিস, পুরো স্টেপ ভালো করে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকে জিনিসটা ফলো করবে। মায়ের বাবা গার্জেনরাও ফলো করবেন, মায়ের গার্জেনরা তো অবশ্যই। আপনারা হাত তুলবেন তো, আপনারা যখন বাসে যান, দুটো লেডিস সিট থাকে তো, আপনারা দুজন লেডিস বসে আছেন, একটা লেডিস উঠে গেল, পাশে একটা জেন্টস এসে বসে গেল, আপনি সেখানে প্রতিবাদ করেন না কেন? আপনারা জেন্টসের সিটে বসেন না, আপনারা জেন্টসের সিটে বসেন, আর সেটা আপনারা নিজেরা চাইছেন না, কিন্তু আপনার পাশে একটা অপরিচিত ব্যক্তি সে এসে বসছে, সেটাকে আপনারা কেন অ্যালাউ করছেন? কেন অ্যালাউ করছেন? আপনার শরীরের সঙ্গে একটা অপরিচিত ব্যক্তির একটা টাচ লাগবে, সেটাকে কেন অ্যালাউ করছেন? কেন অ্যালাউ করছেন? এখানে কেন প্রতিবাদটা হচ্ছে না? কে শুনবে না? দুটো যখন কে শুনবে না? আপনি যখন পয়েন্টটা বলবেন যে দাদা এখানে কি লেখা আছে, ভালো করে আপনার এখানে কি লেখা আছে, দুটো লেডিস, আপনি যে লেডিস আছে শুধু এই কথাটা একটাই কথা, তার সঙ্গে আপনি ফোনটাকে অন করে দিন। বলার আগে ফোনটাকে অন করুন, ফোনটাকে অন করে বলুন যে এখানে কি লেখা আছে, লেডিস। তাহলে আপনি যে এখানে আমি বলছি না, এটা ফাঁকা ছিল, এখানে ফাঁকা অবস্থায় বলছি না, এখানে দুটো তো লেডিস লেখা আছে, আমি বুঝবো দুটো তো লেডিস আছে। আমি আপনার শরীরে আমার সঙ্গে যে টাচটা হচ্ছে, এটা আমি অ্যালাউ করছি না। প্লিজ এখান থেকে উঠে যান। এটা করার আগে ফোনটাকে অন করে ভিডিওটা, তারপর যদি না শুনে আপনি কন্ট্যাক্টটাকে বলবেন দাদা এখান থেকে উঠতে বলুন, এখান থেকে উঠতে বলুন, দেখবেন আপনার সঙ্গে আরো 3জন লেডিস বা 4জন লেডিস বলতে শুরু করবে। স্যার যেটা দিয়ে শুরু করলো, এই ঘটনাগুলো এখান থেকেই হচ্ছে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা একটা মানুষ টাচ করা তো দূরের কথা, একটা মানুষকে বুঝবো কি করে যে পারফেক্ট দাঁড়িয়েছে, পারফেক্ট ভাবে সেই মানুষটা কোনো বাজে ভাবে দেখছে না, কিভাবে বুঝবো? তার বডি ল্যাঙ্গুয়েজের ওপর দেখি। আমি আপনার সঙ্গে অপরিচিত একটা লোক, আমি যদি আপনার সামনে এখানে এসে কথা বলি, আপনি কেন বলেন না যে আপনি তো অপরিচিত একজন ব্যক্তি, আপনি দূরে গিয়ে কথা বলেন না কেন? এতটা দূরে যান না, যে কথাটা বলুন না, সে তো আপনার অপরিচিত ব্যক্তি, তাহলে আপনারা কেন বলেন নাই? এই জিনিসগুলোই বাচ্চাকে শেখাতে হবে। আমরা বাচ্চাটাকে কি করি, এক মিনিট আমি এটা একটাই কথা, তার সঙ্গে আপনি ফোনটাকে অন করে দিন বলার আগে।
বলার আগে ফোনটাকে অন করুন, ফোনটাকে অন করে বলুন যে এখানে কি লেখা আছে লেডিস। তাহলে আপনি যে এখানে আপনি বলছেন না এটা ফাঁকা ছিল, এখানে ফাঁকা অবস্থায় বলুন না এখানে দুটো তো লেডিস লেখা আছে, দুটো তো লেডিস আছে। আমি আপনার শরীরে আমার সঙ্গে একটা টাচটা হচ্ছে, এটা আমি অ্যালাউ করছি না। প্লিজ এখান থেকে উঠে যান, এটা করার আগে ফোনটাকে অন করে ভিডিওটা। তারপর যদি না শুনে আপনি কন্ট্যাক্টটা কে বলুন দাদা এটা এখান থেকে উঠতে বলুন, এখান থেকে উঠতে বলুন। দেখবেন আপনার সঙ্গে আরো দুজন লেডিস বা চারজন লেডিস বলতে শুরু করবে। স্যার যেটা দিয়ে শুরু করলো এই ঘটনাগুলো এখান থেকে ঘটছে। আর একটা জিনিস যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা একটা মানুষ কাজ করা তো দূরের কথা, একটা মানুষকে বুঝবো কি করে যে পারফেক্ট দাঁড়িয়েছে, পারফেক্ট ভাবে সেই মানুষটা কোনো বাজেভাবে দেখছে না, কিভাবে বুঝবো? তার বডি ল্যাঙ্গুয়েজের উপর থেকে। আমি আপনার সঙ্গে অপরিচিত একটা লোক, আমি যদি আপনার সামনে এখানে এসে কথা বলি, আপনি কেন বলেন না যে আপনি তো অপরিচিত একজন ব্যক্তি, আপনি দূরে গিয়ে কথা বলেন না কেন? এতটা দূরে যান না, গিয়ে কথাটা বলুন না। সে তো আপনার অপরিচিত ব্যক্তি, তাহলে আপনারা কেন বলেন না? এই জিনিসগুলোই বাচ্চাকে শেখাতে হবে। আমরা বাচ্চাটাকে কি করি? এক মিনিট আমি এখানে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমি একজন অপরিচিত ব্যক্তি, শুনে যাচ্ছে তো? আমার গলাটা এমনি জোরে, কারণ মাইকের থেকেও আমি অনেক জোর অব্দি কথা বলতে। এখানে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমি একজন অপরিচিত ব্যক্তি, আপনি মা এখানে দাঁড়িয়ে আছে, আমরা কি করবো? কিরে মানে কেমন আছি? আমি এতটা কেন অ্যালাউ করেন বাচ্চাটাকে? এতটা কেন পাই লোকটাকে অ্যালাউ করেন? এই ডিস্টেন্সটা আপনি কেন বলেন না যে আপনি একজন অপরিচিত ব্যক্তি, আপনি এতটা দূর থেকে কথা বলুন না? বলেন কি? বলেন কেন? কেন এগুলো হয় না? বাচ্চা হচ্ছে আপনার সম্পদ, আপনি এই সম্পদটাকে অন্যের হাতে তুলে দেবেন কি তুলে দেবেন না সেটা দায়ভারটা সম্পূর্ণভাবে আপনার। কারণ আমি যদি ভালো হই, আমার মধ্যে যদি কোনো বাজে জিনিস না থাকে, আমি সবসময় ডিস্টেন্স মেনটেন করি। যে হ্যাঁ মানে তুই পড়াশোনা করছিস, তুই স্কুল যাচ্ছিস, তুই এটা করছিস, তুই ওটা করছিস, আমি এটা মেনটেন করি। আর আমার মধ্যে যদি কোনো অংশ একটা জিনিসও থাকে, আমি এতটাই এগিয়ে চলে আসি, আমি একটা পা এগিয়ে চলে আসি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আপনাদেরকে এটা করতেই হবে। গ্রুপটার কাজটা তো পারবেন, আমি তো এতটা রুটাবেটা আমি কাজ করবো, আমি কি এখান থেকে এতটা থেকে কাজ করতে পারবো? কাজ করতে পারবো? পারবো কি? পারবো না। তাহলে গ্রুপটার ব্যাগটা যে প্রথম স্টেপটা হচ্ছে যে ডিস্টেন্স মেনটেন করুন। দ্বিতীয় স্টেপটা কি হচ্ছে? দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি যখন দাঁড়াচ্ছি, আমি আপনার সঙ্গে কথা বলছি, চোখে চোখ রেখে। যখনই চোখটা দেখবেন এদিক ওদিক মুভমেন্ট হচ্ছে, আপনি বলবেন আপনি আমার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলুন না, আপনি কেন এদিক ওদিক দেখছেন? এটা বলাটা বেরোয় না কেন? এইগুলো হচ্ছে ফার্স্ট একটা ভালো মানুষকে চেনার স্টিপ, যে আপনাকে চিনতে হবে। আপনি কার জন্য চিনবেন? আপনার জন্য, প্লাস আপনার বাড়ির বাচ্চার জন্য। আপনি যখনই এইগুলোকে সাবধানতা অবলম্বন করবেন, সেই মানুষটা যদি অসৎ হয়, সে হারিয়ে আপনার সামনে দাঁড়াবে, সে বেরিয়ে চলে যাবে, সে বলবে না না ও ঠিক আছে আমি পরে কথা বলবো। তার মানে আপনি বুঝে নিলেন যে এই মানুষটা পারফেক্ট নয়, এ পারফেক্ট নয়। নিয়ম অনেক কিছু আছে, প্রচুর নিয়ম আছে। যে আমার কাছে যে নিয়মের যে বইগুলো এনেছি আমি, এই যে নিয়মের বইগুলো এনেছি, এই নিয়মের বইগুলোকে আপনারা দিয়ে দিলেন, আপনারা দিয়ে আমাদের দিতে বলেনি আপাতত। এইগুলো দিয়ে দিলে জেরক্স করে বা দিয়ে দিলে আপনি স্যারও বা পিডিএফ করে আমরা যদি পাঠিয়ে দিই, আপনারা দেখলেন দূর কি লিখেছে করবো, কিন্তু এইগুলো পড়ে কোনো কাজ হবে, এইগুলো শুধু নাম দিয়ে বাঁচতে হবে। তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার দাঁড়ানো, আর দ্বিতীয় কাজটা হচ্ছে চোখে চোখ রেখে কথা বলা আর প্রতিবাদী হওয়া। আমরা প্রতিবাদী হতে পারি না, তাই জন্য আমাদের সঙ্গে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো আমাদের